যদি আপনাদের জিজ্ঞেস করা যায় কি বর্তমান সময়ে টি-20 ক্রিকেটের তিনজন মানে সবথেকে বড় ব্যাটসম্যান, যে তিনজন যে সবথেকে বড় ব্যাটসম্যান, সেই তিনজন বড় ব্যাটসম্যানের মধ্যে যদি একজনকে চুজ করতে বলা যায়, তাহলে আপনারা নিঃসন্দেহে সূর্যকুমার যাদবের নাম নেবেন বা তাকে চুজ করবেন। কারণ সূর্যকুমার যাদব টি-20 ক্রিকেটের যে একটা বড় ব্র্যান্ড, বা এই তিনজন বর্তমান টাইমের যে একজন বড় টি-20 ব্যাটসম্যান হচ্ছেন সূর্যকুমার যাদব। আর সেই সূর্যকুমার যাদবই টি-20তে ইন্ডিয়ার ক্যাপ্টেন হবার পর তিনি জানিয়েছেন যে তিনি শুধু টি-20 থেকে সীমাবদ্ধ থাকতে চান না, তিনি টি-20, ওডিআই ও টেস্ট তিনটে ফরম্যাটই খেলতে চান। মানে তিনি এটার পুরো সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছেন যে তিনি শুধু টি-20 ব্যাটসম্যান হিসাবেই থাকতে চান না, তিনি ওডিআই, টেস্ট ও টি-20 তিনটাই ফরম্যাটই খেলতে চান। কারণ মানে সূর্যকুমার যাদবের যে টি-20 যে স্ট্যাটগুলো যে দেখলে দেখা যায় যে তিনি যে 71টা টি-20 ম্যাচ খেলেছেন, সেইখানে তার যে রান, মানে তার রান হচ্ছে 2432 রান, ও তার যে হায়েস্ট হয়েছে 117, ও তার অ্যাভারেজ 42-এর অ্যাভারেজ, যেই অ্যাভারেজটা কিন্তু খুবই খারাপ অ্যাভারেজ নয়, এটা যথেষ্ট ভালো অ্যাভারেজ। মানে টি-20 কেরিয়ারের এটা দুর্দান্ত অ্যাভারেজ, 42-এর অ্যাভারেজ। ও যে রান 2432 রান 71টা ম্যাচে, এই যে 4 নম্বর পজিশনে নেমে যে এই রানটা 2432 রান করাটা চারটিখানি কথা নয়। ও তার যে স্ট্রাইক রেট, সবথেকে বড় কথা হলো তার যে স্ট্রাইক রেট, তিনি যেই স্ট্রাইক রেটটাতে খেলেন মানে 168 স্ট্রাইক রেট, মানে 170-এর কাছাকাছি স্ট্রাইক রেট। একটা ব্যাটসম্যানের 170-এর কাছাকাছি স্ট্রাইক রেট মেনটেন করা কিন্তু চারটিখানি কথা নয়। কারণ একটা ব্যাটসম্যানকে প্রতিটা ম্যাচে গড়ে যদি 150 স্ট্রাইক রেট মেনটেন করতে হয়, তাহলে কিন্তু তাকে সব সময় মানে 5 বলে 10 বা 5 বলে 8 এইরকম একটা রান মেনটেন করতে হবে। আর সেই সূর্যকুমার যাদব যতদিন থেকে তিনি টি-20 কেরিয়ারটা শুরু করেছিলেন, সেই যে জোফরা আর্চারকে 6 মেরে, সেই টি-20 কেরিয়ার শুরু করার পর থেকে আজ পর্যন্ত সূর্যকুমার যাদবের যে টি-20 কেরিয়ার, সেই কেরিয়ারটা কিন্তু অতি দুর্দান্ত কেরিয়ার। ও যেখানে মানে সূর্যকুমার যাদবের 50 টি-20তে 20টা রয়েছে, ও 100 মানে 100 রান 4টা রয়েছে, 4টা 100 রয়েছে যেই সূর্যকুমার যাদবের। সেই সূর্যকুমার যাদবকেই যদি ওই বললাম যে মানে এখনকার দর্শককে যদি বলা যায় কি ফার্স্ট চয়েস টি-20 সূর্যকুমার যাদব, সেই রকম যদি দর্শককে আবার বলা যায় কি ওডিআই বা টেস্টে সূর্যকুমার যাদবকে প্রেফার করবে কি, তখন তারাই বলবে কি না, তারা সূর্যকুমার যাদবকে ওডিআই বা টেস্টে প্রেফার করবে না। তার মেন কারণ হচ্ছে যে সূর্যকুমার যাদব তার ওডিআই বা টেস্ট কেরিয়ার কিন্তু সেইভাবে উজ্জ্বল নয়। তিনি যে ওডিআই, তার স্ট্যাটটা দেখলে দেখা যাবে তিনি 37টা ওডিআই ম্যাচ খেলেছেন, যেখানে তার রান সংখ্যা হলো 773 রান, ও 72 তার হায়েস্ট। তার যে অ্যাভারেজ 25, মানে তার যে অ্যাভারেজটা এত খারাপ ওডিআই ক্রিকেটে, যে সূর্যকুমার যাদবের যে অ্যাভারেজ 25, খুবই খারাপ অ্যাভারেজ। ও তার যে স্ট্রাইক রেট 105-এর স্ট্রাইক রেট, ও তার 50 রয়েছে 4টা, ও 100 রয়েছে 1টা। তো তার যে টি-20 আর ওডিআই, এই টি-20 ও ওডিআইয়ের মধ্যে যে আকাশ পাতালে যে পার্থক্য দেখা যায়, মানে তার যে টি-20 আসলে যে সূর্যকুমারকে যে আলাদা ফ্লেভারে বা আলাদা পাওয়ারে দেখা যায়, সেই প্লেয়ারটাকে ওডিআইয়ে কিন্তু আর এক রকমের মানে একটা নিম্নমানের প্লেয়ার হিসেবে দেখা যায়। আবার টেস্টে শুধুমাত্র তার একটাই ম্যাচে ডেবিউ হয়েই কিন্তু থেকে গেছে, তাই টেস্টে কিন্তু আর বেশি ম্যাচ খেলানো হয়নি। তাই সূর্যকুমার যাদবকে যখন টি-20 মানে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে, তখন কিন্তু সূর্যকুমার যাদব কিন্তু তিনি আশা করেছেন বা তিনি একটা বোর্ডের কাছে একটা আশা রেখেছেন যে তিনি যেন 3টে ফরম্যাটের প্লেয়ার হতে চায়, টেস্ট, ওডিআই ও টি-20, শুধু টি-20 প্লেয়ার হিসেবে থাকতে চায় না। যেহেতু তাকে টি-20 ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু এই যে এক্সট্রা সুযোগ বা সুবিধা, সেটা কিন্তু তিনি নিতে পারেন। তিনি যদি একটু তার যে কেরিয়ারটা যে ওডিআই বা টেস্ট ভালো খেলতে পারে, তাহলে কিন্তু তিনি কিন্তু এই 3টা ফরম্যাটে খেলতে হয়তো সুযোগ পেয়ে যেতে পারেন। কারণ তাকে যেভাবে ক্যাপ্টেন টি-20 বানিয়ে দেওয়া হয়েছে, তাতে কিন্তু অনেক তার উপরেও কিন্তু মানে নজর থাকবে কি তিনি কীভাবে টি-20 বা টি-20 যেভাবে খেলছেন সেইভাবে তিনি ওডিআই বা টেস্ট খেলতে পারছেন কি না। তিনি যদি সেইভাবে যদি ওডিআই বা টেস্ট খেলতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই তাকে কিন্তু টেস্ট বা ওডিআই সিলেক্ট করা হবে। ও সূর্যকুমার যাদব শুধু টি-20 অবধি সীমাবদ্ধ থাকবে না, তখন কিন্তু তাকে
তিনটে ফরম্যাটের প্লেয়ার হিসেবে ধরা হবে। শুধু টি20-র সূর্যকুমার যাদব বলা হবে না, তাকে তিনও ফরম্যাটে বা ক্রিকেটের সূর্যকুমার বা 360 ডিগ্রি প্লেয়ার হিসেবে বলা যাবে।